প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা জানো, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সারা দেশে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসাবে আমি শেখ আজিজুর রহমান, সহকারী শিক্ষক, আজ তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 2.2-এর মুনাফার কিছু কতিপয় সমস্যার সমাধান করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে এই করোনাকালীন সময়ে আমাদের স্কুল কলেজ সব বন্ধ আছে। সেই কারণে আমরা এই অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছি। তোমরা এই 2.2-এর মুনাফার ইতিপূর্বে আমি 4টি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা সেগুলো দেখেছ। আজ আমরা সেই মুনাফারই কিছু সৃজনশীল অঙ্ক আজকে আমি করব। তোমরা মনোযোগ সহকারে দেখবে। যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গায় কোনো সমস্যা বোধ হয়, তাহলে তোমরা সবার কাছে আমার ফোন নাম্বার আছে, তোমরা ফোনে যোগাযোগ করবে। তাহলে আজ আমরা শুরু করি। দেখো, একটি উদ্দীপক লিখি। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন এক বছরান্তে স্ববৃদ্ধিমূল টাকা এবং 2 বছরান্তে স্ববৃদ্ধিমূল টাকা। তো আমরা এবার এই আসছে আমাদের উদ্দীপক। আমার নাম্বার বলেছে মুনাফা নির্ণয় সূত্র লিখো। মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। খ, মূলধন নির্ণয় করো। মূলধন নির্ণয় করো। গ, একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছরে বা 3 বছর পর 3 বছর পর সরল মুনাফা ও চক্র মুনাফার পার্থক্য নির্ণয় করো। দেখো,
তাহলে ক নম্বরে কি বলছে? মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। তো আমরা মুনাফা নির্ণয়ের সূত্র যেদিন প্রথম ক্লাস করেছিলাম সেদিন তোমাদের শিখিয়েছিলাম যে একটি সিম্পল প্রফিট আর একটা কম্পাউন্ড প্রফিট, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে মুনাফা নির্ণয়ের সূত্র লিখতে বলেছে, কিন্তু কোন মুনাফা এখানে উল্লেখ নেই, কিন্তু উদ্দীপকে দিয়ে আছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তের সবৃদ্ধি মূলত এবং 2 বছরান্তের সবৃদ্ধি মূলত। যেহেতু চক্রবৃদ্ধি উল্লেখ, আমরা সেই চক্রবৃদ্ধির সূত্রটি লিখব। তো আমরা জানি কি জানি? আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। আমরা সবাই জানি, তাই না? সি মাইনাস পি, অর্থাৎ সিতে চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধি মূল, পিতে হচ্ছে মূলধন, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং মূলধন সি, তাতে যদি মূলধন বিয়োগ করি চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়ে যাই। আর একটু যদি অ্যানালাইসিস করি আমরা, দেখো আমরা এই সি সমান কি পেয়েছিলাম? এই সি সমান, শুধু সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n, এই সি সমান, আর এই মাইনাস এই যে, আর এই পি নাই। তাহলে আমরা চক্রবৃদ্ধির মুনাফা এও লিখতে পারি সি মাইনাস পি অথবা পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস পি। তো এখানে দেখো এই পি সমান কি ছিল? মূলধন। পি সমান মূলধন, আর আসছে আর আসছে মুনাফার হার। বলেছিলাম পিতে প্রিন্সিপাল মানে মূলধন, আর রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার, আর তাহলে আরে মুনাফার হার, আর এন এর কি? এটা হচ্ছে টাইম বা সময়, তাই তো? তাহলে আমাদের হয়ে গেল। এই ক নম্বরের আনসার পেয়েছিল মুনাফা নির্ণয়ের সূত্র, আমরা প্রতীক সহ তার অর্থ আমরা লিখে দিলাম, তাহলে আমাদের ক নম্বর হয়ে গেল। তো আমরা এখন আসি খ, মূলধন নির্ণয় করি। তো মূলধন নির্ণয় করতে গেলে আমরা এটা মুছে দিই, জায়গা স্বল্পতা মুছে দিই। দেখো খতে বলছে মূলধন নির্ণয়ের সূত্র, মূলধন নির্ণয় করো। কারণ মূলধন নির্ণয় করতে গেলে উদ্দীপকে আছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন। মূলধন নির্ণয় করতে গেলে তাহলে মূলধন তো দেওয়া থাকবেই না। 1 বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা, অর্থাৎ 19,500 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল, আর 2 বছরান্তে আছে সবৃদ্ধি মূল আসছে কত? 20,280 টাকা। তা আমরা এই বইতে 9 নম্বরের একটা অঙ্ক করেছিলাম, প্রায় সেই একই অনুরূপ অঙ্ক। দেখো তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফায় 1 বছরান্তে সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি মূল আসছে কত? ওই যে 19,500 টাকা। তাহলে আমরা যদি এই 1 বছরান্তে এর যে সূত্রটা আমরা যদি পাতায় দেই, ওই যে 9 নম্বরে যে অঙ্কটা করেছিলাম সমীকরণ আকারে, আমরা যদি সেদিকে যাই তাহলে সহজ হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা জানি কি জানি? সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n।
তো যেহেতু 1 বছর হচ্ছে, তার মানে এনের মানে এখানে এন সমান 1 বছর, তাহলে সির মান, সিতে চক্রবৃদ্ধি ক্ষেত্রে সবৃদ্ধিমূল্য 1 বছর অন্তর 19,500 ছিল, তাহলে সির সমান 19,500 টাকা সমান P ইন্টু 1 প্লাস 8 টু দি পাওয়ার n সমান 1 বছরে। যদি আমরা একটা সমীকরণের আকারে লিখে দিই ভালো হবে। ঠিক অনুরূপভাবে আবার কি করতে পারি, এখানে 2 বছর অন্তর সবৃদ্ধিমূল 20,280 টাকা, এই যে 2 বছর অন্তর সবৃদ্ধিমূল 20,280 টাকা। তাহলে আমরা আবার এই সূত্রটা পাতায় যদি লিখে নেই, লেখা যাবে যে 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরান্তে সবৃদ্ধিমূল কত, সি সমান এই যে 20,280 টাকা। তো যদি আমরা সূত্র আকারে করি তাহলে কি লিখতে পারি, লিখতে পারি সি সমান P ইন্টু 1 প্লাস 8 টু দি পাওয়ার n, এখানে n সমান কত, 2 বছর, এই 2 বছর অন্তর সবৃদ্ধি। তাহলে সির মান কত ছিল আমাদের, 20,280 সমান P ইন্টু 1 প্লাস 8 টু দি পাওয়ার n সমান 2 বছর, এই 2 নম্বর সমীকরণ। তো আমরা এই সমীকরণ দুটো এখন ভাগ করে দেই। আমরা 2 নাম্বার ভাগ 1 নাম্বার দেই, বড়টা উপরে দেই, সুবিধা হবে। আবার 1 নাম্বার ভাগ 2 নাম্বার দিলেও হবে, যে কোনোভাবে করা যাবে। তাহলে 2 নাম্বার 2 নং বা 2 ও 3 বা 2 ভাগ 1 নং সমীকরণ। 2 নাম্বার কই, এই যে 2 নাম্বার, এই যে 2 নাম্বার। 2 নাম্বার P ইন্টু, এখান পাশটা আগে বসাই, P ইন্টু 1 প্লাস 8 টু দি পাওয়ার আর ডি স্কয়ার আর 8 টু দি পাওয়ার 2 বাই 1 নাম্বারের বাম পাশ ডান পাশ কই, এই যে P ইন্টু 1 প্লাস 8 টু দি পাওয়ার আর সমান, এই 2 নাম্বারের বাম পাশ কই, এই যে 20,280, 1 নাম্বারের বাম পাশ 19,500। আমরা এবার ভাগ করে ফেলি। দেখো বা যেহেতু 2 পক্ষ বাদে করি, এই P ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, কেননা P ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2 অর্থাৎ 1 প্লাস আর এর স্কোয়ার, এই যে যার উপর স্কোয়ার আছে, তাহলে এই 1 প্লাস আর গুণ 1 প্লাস আর, নট পির স্কোয়ার, পি তো আলাদা রয়েছে, এর সাথে ইন্টু রয়েছে, কিন্তু সেই জন্য আমরা P ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, নিচে আবার P ইন্টু 1 প্লাস আর সমান, তারপরে এটা কেটে দিতে পারি। উপরে কত থাকলো 2028, নিচে 1050। এবার P ইন্টু 1 প্লাস আর P ইন্টু 1 প্লাস আর ভাগ করে দাও, কেটে গেল। তাহলে উপরে কি থাকলো 1 প্লাস আর, নিচে কি 1, ডান পাশে 2028 1950। এবার যদি আমরা 8 গুণ করি, এদিক গুণ এদিক গুণ, 8 গুণ করলে এটার সাথে এটা যদি গুণ করি 1950 গুণ 1, তাহলে কি হবে 1950। এর সাথে এই যোগ প্লাসে প্লাসে প্লাস 1950 গুণ 8, তাহলে কি হবে 1950 সমান। আবার আমরা এই পাশ গুণ করে দেবো, এ পাশে 1 আছে, 1 সাথে যা গুণ করাই তাই, তাহলে কত হলো 2028। এবার একটু পক্ষান্তর করে নেই, আরেকটা 1950 আর সমান 2028 সমানের বামের তো আমরা ডানিয়ে নিচ্ছি, তাহলে পক্ষান্তর করে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ,
ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ, তাহলে আছে যোগ হয়ে যাবে বিয়োগ, মাইনাস কত 1950 বা 1950 আর সমান বিয়োগ করি 8 5 থেকে যদি 12 হবে 7 5 12 হাতে 1 12 10 মিলে গেল, হাতে 1 এখানে 2 মিলে গেল, তাহলে আর সমান কি হচ্ছে 78/1950। তাহলে আমরা যদি এখন কেটে দেই, আমরা এখন কাটাকাটি করব, ভাগ করব, তাহলে এই যে আর এই যে 78 গুণ যদি 25 দেই তাহলে 1950 হয়, উপরে কি থাকবে অতএব আর সমান 1/25। তাহলে আমাদের আর এর মান বের হয়ে গেল। দেখো কথাটা এরকম যে তিনটে অপশন থাকলে দুটো অপশন যদি দেওয়া থাকে আর একটা অপশন সঙ্গে সঙ্গে বেড়ে চলে আসে যদি করি, এখানে একই হার মুনাফা হয়, কোনো মূলধন 1 বছর অন্তর সব বৃদ্ধিমূল এত। দেখো সব বৃদ্ধিমূল অর্থাৎ স্থির মান দেওয়া আছে, আমরা আর এর মান পেয়ে গেছি, এইবার পির মান বের করতে হবে। তাহলে পি এর যদি আমরা একটা সমীকরণে বসাই দিই, আমরা তিনটে অপশনের দুটোর মান, আগে ছিল একটার মান, এখন দুটোর মান পেয়ে গেছি, আর একটার মান এখন পেয়ে যাব, অর্থাৎ পির মান পেয়ে যাব। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দেই, যে কোনো একটা সমীকরণ আর এর মান যদি বসাই দেই তাহলে আমাদের চলে আসবে, মূলধন চলে আসবে। দেখো কোন সমীকরণে 1 নম্বরেই বসাই দেই, দেখো আর এর মান 1 নং সমীকরণে বসাইয়া পাই। 1 নম্বর সমীকরণ কি ছিল? 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল? ছিল 19,500 সমান 3/1 প্লাস 8/4, এই ছিল 1 নম্বর সমীকরণ। তো আমরা দেখো আমরা আর মানটা বসাই দিই, বা 19,500 সমান পির মান তো বেরোবে 1 প্লাস আর এর মান 1/25 বিবরণ, বা 19,500 সমান, এবার আমরা লসাগু করে ফেলি, লসাগু কত 25, এই সেই 25, হর নেই, হর ধরে নেই 1, হরের সাথে ভাগ করি 25, লবের সাথে গুণ করলে 25 হচ্ছে 25, যোগ ভাগ করলে 1 হচ্ছে 1। দেখো 19,500 সমান এই পি কিন্তু উপরে, তাহলে আমরা যোগ করি 25 আর 1 26, পাওয়ার 1, তাহলে একবারই 25 আর 1 26, 26 সাথে পি গুণ করলি 26 পি, নিচে আছে 25। এবার যদি আমরা আর গুণ করি তাহলে এভাবে গুণ করলে কি হয়, 26 হচ্ছে 26 পি সমান কত হয়, দেখো 19,500 গুণ এই 25। এবার বা পি সমান 19,500 গুণ 25/26। এখন আমরা কাটাকাটি করব, যদি আমরা ভাগ করি তাহলে এই 19,500 26 দিয়ে ভাগ করলে কাটে, কত দিয়ে কাটে, এই 26 এটি আর এটি কাটে, ভাগ করলে 750, অর্থাৎ পি সমান এই 750 গুণ 25 কত হয়, গুণ করলে 18,750। এই 18,750 টাকা কিসের মান বেরোলো, পি এর মান বেরোলো। পি মানে কি, মূলধন। আমাদের ক নাম্বার কি চেয়েছিল, মূলধন চেয়েছিল, তাহলে মূলধন আমরা পেয়ে গেলাম। অতএব মূলধন সমান 18,750 টাকা। আমরা কিন্তু মূলধন পেয়ে গেছি, মূলধন আমরা পেয়ে গেছি। দেখো তারপরে কি বলেছিল, গ নাম্বারে বলেছিল
আমাদের আর এর মান কিন্তু 1/25 লিখে রাখি। গ নম্বরে একই হার উক্ত মূলধনের জন্য 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তাহলে আমরা মূলধন পেয়ে গেছি। এখন আমাদের বলেছে ওই একই হারে মানে আর এর মান 1/25 এই হারে উক্ত মূলধন, অর্থাৎ মূলধন আমরা পেয়ে গেছি 18,750। সেই মূলধনে কয় বছর? 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তাহলে আমাদের মান এখন কিন্তু সবগুলোর মান দেওয়া আছে, শুধু বের করতে হবে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত আর 3 বছরের সরল মুনাফা কত। এই দুটো মুনাফা যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু আমরা যদি বিয়োগ করে দুটোর পার্থক্য বেরিয়ে আসে। তাহলে ঠিক আছে, আমরা আগেই বের করে ফেলি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি ক্ষেত্রে সবৃদ্ধি মূল আগে বের করে ফেলি, তা নাহলে চক্রবৃদ্ধি মুনাফা তো সি মাইনাস পি, তাহলে সির মান তো আগে বের করতে হবে। তাহলে আমরা জানি কি সি সমান 3/1 + 8^n। এখানে সির মান তো আমরা পাবো, বের করতে হবে। সি সমান ইতিমধ্যে আমরা পেয়ে গেছি 18,750 টাকা, আর আর সমান 1/25। এন সমান কয় বছর? এই যে 3 বছর। আমরা কাছে সব মান আছে, শুধু পাতায় দিয়ে সমাধান করলে হবে। তো বা সি সমান দিয়ে দাও। এখন পির মান কত? 18,750 কিন্তু 1 + আর 1/25 এর মান 3। 18,750 কিন্তু লসাগু করে দেই 25, ভাগ এর সাথে হর নেই, হর 1 ধরে দাও, ভাগ করলে 25, 25 যোগ 1 3। এবার 18,750 তাহলে গুণ দিয়ে দিই, একবারে করি। এই 25 ব্র্যাকেটের 25 আর 26, এই যে আমরা একবারে করে দিই 25 আর 26, 26-এরও পাওয়ার 3, আবার এই হর 25-এরও পাওয়ার 3। তাহলে আমরা যদি 25 আর 26 গুণ 26 গুণ 26 তিনবার গুণতে দিলে পাওয়ার 3, আর 25 এরও পাওয়ার 3 গুণ 25 গুণ 25। এবার আমরা গুণ করব। যদি গুণ করি তাহলে এই 18,750-এ যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 18,750-কে 25 দিয়ে ভাগ করলে 750। এই যে এটা যদি আমরা ভাগ করি 750। এবার আবার এই 25 আর এই 75 কাটে 3 25 75, এই 0 30। আবার যদি আমরা 5 দিয়ে কাটি 5 7 30, 5 5 25। এখন 26 গুণ 26 গুণ 26 গুণ 6, তাহলে 26 গুণ 26 গুণ 26 গুণ করলে 17,576 গুণ আছে এই 6, নিচে আছে কত? এই 5। এই 17,576 গুণ 6 যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব 1,05,456। 1,05,456 বাই 5। 1,05,456 ভাগ 5 যদি আমরা এখন এর ভাগ করি তাহলে কি আসে?
যদি ভাগ করি তাহলে আসে 21,91.2। এইটা কার মান বেরোলো? এই সি এর মান বেরোলো, এই সি এর মান বেরোলো। সি এর মান অর্থাৎ 21,91.2 সি এর মান, অর্থাৎ চক্রবৃদ্ধির ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং মূলধন দুটোই এর ভিতরে। তো এখান থেকে যদি আমরা এখন মূলধন বিয়োগ করে দেই তাহলে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা বেড়ে চলে আসে। তাহলে মূলধন বিয়োগ করে দেই, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান 21,91.2 বিয়োগ মূলধন কত আমাদের? এই যে পিস মান 18,750, 18,750 টাকা। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে 2,341 টাকা, 2,341 টাকা, 41.2 টাকা। এই টাকাটা কি টাকা হলো? এই টাকাটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমাদের সরল মুনাফা বের করতে হবে। সরল মুনাফা যদি বের না করি, বলিছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। ইতিমধ্যে আমরা পেয়ে গেলাম চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেলাম 2,341.2 টাকা। এখন সরল মুনাফা আমাদের বের করতে হবে। তো সরল মুনাফার সূত্র আমরা সবাই জানি। কি জানি? আই সমান PNR। আমরা জানি না সবাই? হ্যাঁ, আমরা জানি আই সমান PNR। তাহলে সরল মুনাফার সূত্র আমরা পাতায় দেই। সরল মুনাফা, মুনাফা আই সমান PNR। ঠিক মান আমরা কত পেয়েছি? ওই যে 18,750। এনের মান 3 বছর, 3 বছর। আর এর মান 1/25। তো 1/25 এই যে এখানে কাটছিলাম, এই যে 18,750 ভাগ 25 যে ভাগ করলে 750 হয়, তাহলে এটা রেখে কাটলে আমাদের 750। এখন আমাদের কি থাকলো? 750 যোগ 3, এই 0, 3 5 8 5 হাতে 1, 3 7 21 22। এই 2250 টাকা আছে কি? সরল মুনাফা, 2250 টাকা। এখন আমাদের 3 নম্বর উত্তর চাইছিল সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে দেখবি দুটোর পার্থক্য বেড়ে আসে। তাহলে কি লিখতে পারি? চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সমান। তো এই যে চক্রবৃদ্ধি কত? 2,341.2 বিয়োগ 2250 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয়? 91.2 টাকা। তাহলে আমাদের কি হলো? চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য হলো 91.2 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝেছ। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তো আমি শুরুর আগেই বলেছি, ফোনে একটু যোগাযোগ করবে, তাহলে বুঝে যাবে। তোমরা বাড়িতে যে যেখানে আসো সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঠিক মতো অনুশীলনী করবে। তোমরা জানো যে শেখার জন্য অনুশীলনের বিকল্প কিছুই নেই। তাই আমি তোমাদের বলবো তোমরা ঠিক মতো অনুশীলন করবে, ঠিক মতো লেখাপড়া করবে। এই বলে আজকের মতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।